গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ হলো শুভ নীলষষ্ঠী। আমি আমার তরফ থেকে পরিবারের সকলকে জানাই শুভ নীলষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো ঠাকুর পড়া চলে এসেছে। আর এখানে এসে দেখছি মা শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। আমি বললাম তাহলে কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হলো আমাদের অনেক পুরনো দিনের শিব। এটা আমার ঠাকুমার আমলেরও আগের থেকেই এই শিবকে বাড়িতে পুজো করা হয়, সেটাই মাও পুজো করে, আমরা সবাই করি। শিবরাত্রির দিনও তোমরা দেখেছো এই শিবের মাথায় আমরা জল ঢেলেছি। তারপরে মন্দিরে গিয়ে আবার অন্য শিবের মাথায় জল ঢেলে এসেছি। কিন্তু প্রথমে আমরা বাড়িতে সবাই এই শিবের মাথায় জল ঢালি, তারপর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালি। সেরকম মার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন মা হলো মোমবাতি টাতি প্রদীপ ধূপকাঠি সব কিছু দেখিয়ে নিচ্ছে। এটা সাধারণত বিবাহিতরাই করে সন্তানদের মঙ্গল কামনায়। আর প্রত্যেক সন্তানের জন্য মায়েরা মোমবাতি জ্বালে যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। সকল মা বাবাও তাদের সন্তান সবসময় সুস্থ থাকুক। তারপরে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো মা বিকেলবেলা পুজো দিতে যাবে, তার জন্য এখন ডালাটা সাজিয়ে রাখছে। আর এই পুজো যা যা লাগে সব কিছু তো তোমরা সবাই জানো। আর তোমরা কেমন কী কাটালে আমাকে নিশ্চয় জানো। মা পুজো দিয়ে ওঠার পর মাকে বললাম একটু মা চা করে দিই, খাও। তারপরে মাকে চাটা করে দিই, ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পরে দেখো বরফ জল এসছে। আর গরমের দিনে বরফ জল খেতে তো আমার খুবই ভালো লাগে। আর এই আজকে আমাদের পাড়ায় প্রথমেই আসলো বরফ জল, তারপর আমরা বরফ জল নিয়ে নিলাম। এখন আমি আর বোন মিলে বরফ জল খেয়ে নেবো। আমার খুবই ভালো লাগে বরফ জল খেতে। তাই দাদাটাকে বলছিলাম, দাদা রোজ এসো বরফ জল আমাদের পাড়ায় নিয়ে। বললো আসবো। এই দেখো এখন আমি আর বোন বরফ জল খেয়ে নিচ্ছি। আর তোমরা কী কী বরফ জল খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো ফল আলা এসেছিলো, ঠাম্মা কিছু ফল কিনছিল, খুব বেশি কিছু কেনেনি। তারপর আবার এই দেখো সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছি। মা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে, তাই মায়ের সঙ্গে আমি আর বোন একটু যাবো। দেখো মাও রেডি হয়ে নিয়েছে। মাকে কেমন লাগছিলো তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি। আর এই দেখো খুব একটা বেশি লাইন ছিল না। তারপর মা ভিতরে ঢুকে গেছে। তারপরে বাবার মাথায় মা জল ঢেলে নিচ্ছে। বাবার কাছে একটাই চাওয়া, সবাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। সবার মনের কামনা বাবা যেন পূর্ণ করে। এই মন্দিরে আমরাও এসেছিলাম যখন শিবরাত্রি করেছিলাম জল ঢালতে। আর মাও প্রত্যেক বছর নীলষষ্ঠীতে এখানেই আসে জল ঢালতে। দেখো মা আস্তে আস্তে পুজো দিয়ে নিচ্ছে। মার পুজো দেওয়া হয়ে গেছে, এখন অঞ্জলি দিয়ে নিচ্ছে। অঞ্জলি দেওয়ার পরে ধূপ মোমবাতি জ্বেলে তারপর আমরা বাড়ি চলে যাব। এই দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদেরকে শিব বাবাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এখানে দেখো শিব পার্বতী আর এখানে বাবা ভোলানাথ। এই দেখো মার পুজো টুজো দিয়ে এখন মা ধূপ মোমবাতি বাবার সামনে দেখিয়ে নিচ্ছে। মা ধূপ মোমবাতি দেখানো হলে বাড়িতে চলে যাব। মার ধূপ মোমবাতি দেখানো হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে। আর এসে আমি একটু চা বানিয়েছিলাম, চাটা খেয়ে দেখো আবার বেরিয়ে পড়েছি। একটু আমরা যেখানে চুড়িদার টুড়িদার বানাই সেইখানে চলে এসেছি। সেখান থেকে কিছু কিছু জিনিস দেখছিলাম। আর এইখানে ব্লাউজ দেখছিলাম, বোন কিছু চুড়িদারের পিস দেখছিল। এগুলো দেখে আর আগের দিন যেগুলো কিনেছিলাম আর কি কাকিমার থেকে সেগুলো নিলাম। এই যে ব্লাউজ নিলাম, কুর্তি নিলাম, সেগুলো সব তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি সব দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু আয়নাটা ছিল, ভাবলাম একটু ফটো টটো তুলে নিই। আর হাতে কী বলো তো, আমি একটু শনি মন্দিরে গেছিলাম, সেই প্রসাদটাই হাতে ছিল আমার, ফল মিষ্টিটা সেটাই হাতে ছিল। কেমন একটা বেশ ভালোই লাগছিলো, ভাবলাম একটু ছবি তুলে নিই। তারপর দেখো এখান থেকে বেরিয়ে আমি আর বোন চলে গেছিলাম ফুচকা খেতে। এই যে দাঁড়িয়েছিলাম, লোকে খাচ্ছিল। তারপরে আমি আর বোন এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আজকের ফুচকাটা খুব একটা বেশি আমাদের কাছে ভালো লাগেনি। তারপরে আমরা চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে। সেখান থেকে বোন আর আমি রাবড়ি আইসক্রিম নিলাম। এখন খেতে খেতে বাড়িতে চলে যাব।
এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই দেখো এক এক করে তোমাদেরকে বের করে করে দেখাচ্ছি। এই দেখো এই নাইটিটা পয়লা বৈশাখের জন্য নেওয়া হয়েছে, এটা আমার। আর এরপরে যে নাইটিটা বোন দেখাচ্ছে এই যে নীল কালারের, এটা বোনের জন্য। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তারপরে এই দেখো এখানে হলো একটা দেখাচ্ছে প্লাজো, এটা বোনের প্লাজো। আমিও একটা প্লাজো নিয়েছি, আরও একটা কুর্তি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে একটা কুর্তি, আর এই আরেকটা কুর্তি বোন নিয়েছে এইটা, আর আমি আগেরটা। তারপরে এটা হলো বোন নিয়েছে এই কুর্তিটা। আরও একটা কুর্তি নিয়েছি, ওটা হলো আমার দোকানে রয়েছে, আসলে তোমাদের সাথে পরে দেখিয়ে দেবো। এই কুর্তিটাও বোন নিয়েছে, দেখো কীরকম হয়েছে জানিও। এটাও বেশ গোল ঘেরের মধ্যে। আর তারপরে বোন নিয়েছে একটা লেগিংস, আমি একটা লেগিংস এখানে। আর তারপরে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে, মাকে একটা শাড়ি দিয়েছি আমরা। দেখো কমেন্ট করে তোমরা জানিও যে কেমন হয়েছে মায়ের শাড়িটা। এটা একটা হ্যান্ডলুমের মধ্যে, আর ঠাম্মার জন্য দেওয়া হয়েছে এই শাড়িটা। আর এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে, আর দুটো কানের কিনেছিলাম, আর কিনেছিলাম হলো দুটো ক্লিপ। তারপরে একটু দই লস্যি খেয়ে নিচ্ছিলাম, ম্যাঙ্গো দই লস্যি ছিল। তারপরে এখন মা সাবু মাখছে, এখন আমরা সাবু খেয়ে নেবো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।